হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা সবাই? আজকে 3 দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। আমার হাজবেন্ডের শরীর খুবই অসুস্থ ছিল, জ্বর ওঠে, তার তো খুবই অবস্থা খারাপ। তো তার জন্য তার সেবায় ছিলাম এই 3 দিন ধরে। কোনো ভিডিও করতে পারিনি, দিতেও পারিনি, কারো ভিডিও দেখতেও পারিনি। তো যাই হোক বন্ধুরা, লাউ রান্না করবো আজকে শোল মাছ দিয়ে। তার প্রথমেই একটি হাঁড়ি আমি নির্বাচন করেছি। এই হাঁড়িতেই লাউর তরকারি রান্না করলে লাউ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বন্ধুরা। এরকম সিলভারের হাঁড়িতে, একটু চাপানো হাঁড়ি নিবে তোমরা। এখানে যদি তোমরা লাউ রান্না করো, ম্যাজিকের মতো লাউ একদম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। এটা আজকের একটি টিপস বলতে পারো আমার ভিডিওতে। যাদের রান্নার সময় লাউ সিদ্ধ হয় না, তারা কিন্তু আমার এই টিপসটি ফলো করতে পারো। এবং আরেকটি টিপস হচ্ছে, যদি লাউ সিদ্ধ না হয়, তোমরা তাতে 1 চামচ চিনি ইউজ করবে, তাহলে দেখবে যে লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমার এক ভাবি আছে, সে আমাকে এই এই মানে টিপসটি বলেছিল, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো, আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি লবণ, হলুদ এবং ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। মাঝখানে হাজবেন্ড ডাক দিয়েছে, তাই একটু দৌড় দিয়ে চলে গিয়েছিলাম তার সাথে দেখা করতে। চুলাটা অফ করে গিয়েছিলাম। তো এই যে মরিচের গুঁড়াটা আমি খুবই সামান্য দিব, কারণ কাঁচা মরিচ হবে এখানে একটু বেশি। লাউয়ের তরকারি মানে একটু সাদা সাদা, তো তার জন্য মরিচের গুঁড়াটা যত কম দেওয়া যায়। তো এই যে দেখো, আমি সবগুলো মশলা দিয়ে তারপর এই যে শোল মাছটা দিয়ে এখন আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। তো শোল মাছের কিন্তু খুবই দাম চলছে এখন, যেহেতু শীত আসছে, শীত লাউ আসছে, লাউও খুব দাম এখন, এবং শোল মাছেরও খুব দাম, একদমই আগুনের মতো ছোঁয়া যাচ্ছে না। 900 টাকা কেজি এই শোল মাছের। তো হাজবেন্ড তো বাসায়, তো তিনি দামের কথা চিন্তা করে না, আলহামদুলিল্লাহ যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসে। তো আমি আবার দেখা যায়, মেয়ে মানুষ, তোমরা তো সবাই বোঝো, যতই দাম হোক কিন্তু ছেলেরা চিন্তা করে না, মেয়েরা কিন্তু ঠিকই এটা নিয়ে চিন্তা করে যে এত দামের জিনিসটা কিনবো। তবু হাজবেন্ড আমাকে বলেছে যে শোল মাছ আর লাউ নিয়ে আসছো বাজার থেকে, সে কিছুই খেতে পারছে না, ভাত খেতে পারছে না, তিতে তিতে লাগে বলতেছে, মুখ একদম তিতে হয়ে গিয়েছে। তো তার জন্য সে যা বলেছে তাই নিয়ে এসেছি। এই যে আমি শোল মাছটা পিস পিস করে কেটে নিয়েছি। এটা দিয়ে এখন আমি কষিয়ে খুব সুন্দরভাবে একটি বাটিতে মাছগুলোকে উঠিয়ে একপাশে রেখে দেব। এটা আগে কষানো হয়ে যাক বন্ধুরা। তো যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে একটি অনুরোধ করব, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো, এবং ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো বন্ধুরা। এবং যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো এই যে মাছগুলো উঠিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি লাউটাকে দিয়ে সুন্দর করে ঢেকে দেব, যেন এটাতে পানি উঠে আসে। এই পানিটা দিয়ে আমি এই লাউটাকে সিদ্ধ করব। আমি এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করব না। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই সুন্দরভাবে পানি চলে আসবে। তো এই যে দেখো বন্ধুরা, ফিরে আসলাম লাউটা কষানোর পর। দেখো খুব সুন্দরভাবেই কিন্তু লাউটা একদম মিশে গিয়েছে। খুবই কচি ছিল লাউটা। একদমই সকালে গিয়েছিলাম হাজবেন্ডের জন্য এগুলো কিনতে, ডাব কিনতে। তো যে দেখি দোকানপাট এখনও ভালো করে খোলেনি, তো একটি দোকানই ছিল, সেটা থেকে আমি নিয়ে এসেছি। আর শীতের দিনের এটা তো ঐতিহ্যবাহী খাবার, শোল মাছ দিয়ে লাউ। এটা আমাদের সকলেরই ফেভারিট, তাই ভাবলাম যে আমার আপুদের সাথে এটা একটু শেয়ার করে নিই। লাউটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি কষানো মাছগুলোকে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, যেন একদম
মাছটা লাউয়ের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এই যে দেখো বন্ধুরা, কতটা সুন্দরভাবে টকবক টকবক করছে। এই পর্যায়ে আসলে কিন্তু আমরা এটাকে নামিয়ে নিতে হয়। এই যে বেশি করে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে না বন্ধুরা? দেখো, এভাবে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে লাউ রান্না করলে কিন্তু খুব সুন্দরভাবে ঘ্রাণ চলে আসে। এরকম একটি তরকারি হলে আমাদের আর কোনো কিছুই লাগে না। শীতের দিনে এটাই মজা। তো অনেক কথাই বললাম আপুরা, সকলে আমার হাজবেন্ডের জন্য দোয়া করো, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের রান্নাটা এখানে আমি শেষ করলাম। কেমন হয়েছে প্লিজ কমেন্টস বক্সে জানিয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা।